আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। সম্মানিত ভাই ও বোনেরা, আজকে কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো বাংলাদেশ আর ভারতের নিয়ে। বর্তমানে ভারতের ভিত্তিতে যেগুলা চলতেছে, বাংলাদেশের বিরুদ্ধে যেগুলা উস্কানি, যেগুলা আক্রমণ চলতেছে, এটা অত্যন্ত দুঃখজনক ও চিন্তাজনক। কারণ ভারত একটা পলিটিক্স করতেছে যে কোনো রকম নিয়ে শেখ হাসিনারে আবার বাংলাদেশের রাজনীতিতে ফিরানি যায়। এটা ভারতের পলিটিক্স। কারণ তারা শেখ হাসিনার কাছ থেকে যতটুকু আদায় করতে পারবো, ডক্টর ইউনূস সরকারের কাছ থেকে অথবা বিএনপি জামাতের কাছ থেকে এতটুকু আদায় করতে পারতো না কোনো সময়ও। কারণ শেখ হাসিনায় তারা চোখ মুজ্জা দিব, আর বাকি যারা আছে এরা দেইকা দিব কি দিতেছে, এই হলো সমস্যা। এখন তাই শেখ হাসিনার সরকার ভারতের লাগি বাংলাদেশে অত্যন্ত জরুরি দরকার, এটাই ভারতে চিন্তা করতেছে। এখন ভারতের সবচেয়ে বড় টেনশন হইল শেখ হাসিনা সরকার নাই, শেখ হাসিনা সরকারে কিভাবে বাংলাদেশের রাজনীতিতে ফিরানি যায়। তাই জন্য ভারতের একটা পলিটিক্স কইরা, ভারতের মধ্যে শেখ হাসিনার পলিটিক্স কইরা বিভিন্নভাবে একটা হাঙ্গামা সৃষ্টি করতেছে বাংলাদেশের বিরুদ্ধে, যাতে একটা বাংলাদেশের মধ্যে হাঙ্গামা সৃষ্টি হয়, মানুষ যাতে ভয় পাইয়া শেখ হাসিনারে আবার রাজনীতিতে ফিরিয়ে নিয়ে আসে বাংলাদেশের ইউনূস সরকারে। তো এটা কোনো সময় হইতো নয়, এটা বাংলাদেশে কোনো সময় হইতো নয়। কারণ বাংলাদেশের জনগণে এটা মাইনেও নিত নাই। ভারতে যতই চেষ্টা করুক এটা পারতো নাই। আর যদি ভারত চেষ্টা করতে যায়, চেষ্টা করাত গেলে, অতিরিক্ত চেষ্টা করাত গেলে, অলরেডি তো চেষ্টা করতে, যদি অতিরিক্ত চেষ্টা করা যায় তাহলে বাংলাদেশের সাথে একটা খারাপ সম্পর্ক আইব। এই সম্পর্কের মাধ্যমে একটা বিচ্ছিন্নতা আইব। যখন বিচ্ছিন্নতা আইব তখন এই বিচ্ছিন্নতারে কাজে লাগাইব পশ্চিমা দেশে, চীন, বিভিন্ন ভারতের যারা শত্রু আছে, ভারতের যারা অর্থনীতি দিতে চায় না, ভারত শক্তিশালী হইতে চায় না, এরা এই সুযোগ করে বাংলাদেশের কাজে লাগাইয়া তারা ফায়দা উঠাইব এখান থেকে। এটা ভারত থেকে তারা ফায়দা উঠাইব। তারা চেষ্টা করবো ভারতের দুই খান খান করা যায়, ভারতের মাঝে একটা ভারতের অর্থনীতিটা মাইরা দেওয়া যায়, এই চেষ্টা তারা করব। কিন্তু যদি বাংলাদেশের সাথে ভারতে যুদ্ধ করে, বাংলাদেশে কিন্তু 3 বছর 4 বছর যুদ্ধ করার ক্ষমতা রাখে, এমনিতেও রাখে। কারণ কোনো সময় ভারতে যেহেতু মিসাইল থাকুক, ভারতের যেহেতু শক্তিশালী অস্ত্র থাকুক, বাংলাদেশে কোনো সময় ভারতে দখলও করতে পারতো না অত সহজে, বাংলাদেশের আক্রমণ কইরা ঠিকও থাকতে পারতো না বেশি অত সহজে। কারণ বাংলাদেশেরও অনেক শক্তি আছে, আর বাংলাদেশের অস্ত্রের চিন্তা করা লাগতো না। কারণ পার্শ্ববর্তী রাষ্ট্র যারা আছে এরা ইন্ডিয়ার শত্রু, এরা বাংলাদেশের সবসময় অস্ত্র